মুহররম কি? মুহররম হলো আরবি 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাস। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টির মধ্যে একটি হলো মুহররম মাস, যা আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। পয়গম্বর আলাইহিস সালামের জলিল কদর সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। হিজরতের পূর্বে মুহররম মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন মুহররম মাসের রোজা নফল হয়েছে। যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা নাই সে রাখবে না। সম্মানিত সুধী, এখানেই শেষ না। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, অর্থাৎ আশরা মানে হলো 10, আর আশুরা মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ 10ই মুহররমকে বলা হয় আশুরা। এই আশুরা কেন নামকরণ করা হয়েছে? হাদিসের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম তিনি মাসের পর মাস, বছরের পর বছর তার নিজের ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদির পিতা আদম আলাইহিস সালামের দোয়া মুহররম মাসের 10 তারিখ আশুরা এই দিনে কবুল আর মঞ্জুর করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আশুরা 10ই মুহররম পৃথিবীতে পদার্পণ করেছেন। এরপরে দাউদ আলাইহিস সালাম তিনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করছেন, আসমানের উড়ন্ত পাখিগুলো সেই মোটর সাইকেলের মতো ব্রেক দিয়ে জব্বুর শরীফের তেলাওয়াত শুনছেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে কবুল করছেন। সম্মানিত সুধী, এখানেই শেষ না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম। সম্মানিত সুধী, এখানেই শেষ না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যে কূপের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, সেই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছেন 10ই মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখানেই শেষ না। হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশ দিয়ে ইহুদিরা তারা ষড়যন্ত্র করে হত্যা করেছিল। তারা বিশ্বাস করে আমরা ঈসা নবীকে হত্যা করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদিরা তারা টেরও পায় নাই যখন তারা হত্যা ষড়যন্ত্র করেছে। আমি আমার নবীকে সাত ভেঙ্গে আমি চতুর্থ আসমানে নিয়ে আসছি, এবং ঈসা আলাইহিস সালাম বসে আছেন শেষ জামানায় উম্মতে মুহাম্মাদী হিসাবে দুনিয়াতে পদার্পণ করে তিনি ইসলামের দাওয়াত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার জন্য একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে আপনি তো মাসুম, আপনি বেগুনাহ, আপনার কোনো গুনাহ নাই। তবে আমি আজকে একটা বিশেষ দিন আশুরার দিন আপনাকে সুসংবাদ দিই, আপনার আগে পিছনে তামাম জীবনের গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সবচেয়ে আশুরার সাথে যে প্রসিদ্ধ ঘটনা, মুসা আলাইহিস সালাম যিনি
যার কোনো অপরাধ নেই, যার কোনো দোষ নেই, বিনা অপরাধে বিনা দোষে ফেরাউন মাসের পর মাস, বছরের পর বছর মুসা আলাইহিস সালাম তার দলবলের উপর অত্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, মুসা তুমি সেই মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা হও, সিরিয়া হয়ে সামনে বড় সাগর, তুমি সাগর পাড়ি দাও। মুসা আলাইহিস সালাম যখন সাগরের নিকটে গেলেন, ফেরাউনের দল বল নিয়ে আক্রমণ করবে। মুসা আলাইহিস সালামকে বললেন তার সাথীরা, আমাদের তো ভয় লাগছে, সামান্য একটু ফাঁকা আছে, তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় মাইয়া আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন আমার রব, অবশ্যই তিনি আমাদের সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, আমার ডান হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে এই লাঠি দিয়ে সাগরের পানির উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে লাঠি জোরে সরে ধরলেন, সাগরের পানির উপর আঘাত করলেন। সুন্দর করে দুই পাশের পানি বরফ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার দল সাথী সঙ্গীদের নিয়ে সাগর পাড়ি দিলেন। এইবার ফেরাউন পরিকল্পনা করলো, যেহেতু মুসা তার দল বল নিয়ে সাগর পাড়ি দিলেন, আমরাও চলে যাব। যখন ফেরাউন রওনা দিল, ঠিক সমুদ্রের মাঝখানে পৌঁছল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দল বল সহ মুহূর্তের মধ্যেই চুবায়া চুবায়া তাদের খায়সাত মিটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনাতে গেলেন, দেখলেন ইহুদিরা আশুরা এই দিন তারা রোজা রাখছে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রোজা রাখছো? বলে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া ইখওয়াতুন, প্রত্যেক নবীরা ছিলেন পরস্পর ভাই ভাই, আর মুসা আলাইহিস সালাম যেহেতু আমাদের পূর্বপুরুষ, উনি আমাদের জাতীয় ভাই, তাহলে আমিও আমার উম্মতের জন্য ঘোষণা করলাম, আজ থেকে তারা ইহুদিদের বিরোধিতা করবে, 2টি করে রোজা রাখবে। ইহুদিরা একটা, আর 10ই মুহররম আশুরার দিনে আমরা 2টি করে রোজা রাখবো। সম্মানিত সুদী, হাদিসের মধ্যে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, যে ব্যক্তি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আশুরার রোজার দ্বারা 1 বছর পূর্বের ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। আশুরার দিবসের রোজা 2টি রাখতে হবে, ইহুদিদের বিপরীত। ইহুদিরা একটা রাখছে, আমরা এইবার 2024 সালে 10 আশুরার রোজা আপনারা রাখবেন 16 জুলাই, 17 জুলাই, অথবা 15 জুলাই, 16 জুলাই, এই 2টি রোজা রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।